মুসলমান লক্ষ্য করে দেখুন, জান্নাতের ভিতরে, জান্নাতের মেন গেটের মধ্যে একজন ফেরেশতা ঘোষণা করবে, ও আল্লাহর বান্দারা রে, তোমরা কি আল্লাহকে দেখতে চাও? তখন সমস্ত জান্নাতি বান্দারা বলবে, হ্যাঁ অবশ্যই আমরা আল্লাহকে দেখতে চাই, আমরা সকলেই আল্লাহকে দেখতে চাই। একজন ফেরেশতা গায়বীভাবে ঘোষণা করে যাবে, এবার সে বলবে, তোমরা যদি আল্লাহকে দেখতে চাও সকলেই মিলে জান্নাতের মেন গেটের মধ্যে তোমরা চলে যাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার সমস্ত জান্নাতি বান্দা বান্দিরা, দেখেন মুত্তাকি হইলে কিন্তু জান্নাতে যাবেন, এই চার কোয়ালিটি থাকলে জান্নাতে যাবেন। এবার সমস্ত জান্নাতি বান্দা বান্দিরা জান্নাতের মেন গেটের সামনে যখন চলে যাবে, জান্নাতের মেন গেটে যাওয়ার পরে ওইখানে যায়া দেখবে সুন্দর একটা স্টেজ করা। কি করা? সুন্দর একটা স্টেজ, একটা মাহফিলের আয়োজন। সুবহানাল্লাহ বলেন না, খুব সংক্ষেপেই বলতেছি। এরপরে যখন এই স্টেজ দেখবে, সমস্ত জান্নাতীরা দেখবে ওই স্টেজের মধ্যে সব পয়গম্বররা বসে আছে এবং দুইটা সুন্দর চেয়ার, একটা চেয়ারের মধ্যে ওই মাহফিলের মধ্যে প্রধান অতিথি হবেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান লক্ষ্য করে দেখুন, জান্নাতের ভিতরে সেই কোরআন শরীফের কনফারেন্সের মধ্যে রব্বুল আলামিন সমস্ত জান্নাতি বান্দা বান্দিদেরকে বলবেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, দুনিয়ার জমিনে তোমরা বড় কষ্ট করেছো, দুনিয়ার জমিনে তোমরা হক পথে চলেছো, হালাল খেয়েছো, হারাম বর্জন করেছো, শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছো, তাহাজ্জুদের নামাজ পড়ছো, সেজদা দিয়ে আমি মাওলাকে দেখো নাই, কিন্তু আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে মজা পাইছো। ও আমার জান্নাতি বান্দা বান্দিরা রে, জান্নাতের ভিতরে নেয়ামতের কোনো শেষ নাই, এই মুহূর্তেই জান্নাতের নেয়ামত তোমাদেরকে দেওয়া শুরু হবে। এবার রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন দাউদ পয়গম্বরকে, ও দাউদ পয়গম্বর, তোমার সুরলিত কণ্ঠে এবার তেলাওয়াত করো। দাউদ পয়গম্বরের এত সুন্দর একটা কণ্ঠ ছিল, দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করতেন আসমানে পাখি গেলে সেই পাখিটা উনার মাথার সামনে এসে বসতো। বলেন না সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর যখন সমুদ্রের পাশে বসে তেলাওয়াত করতেন, সমুদ্রের মৎস্য ওনার কাছে এসে ওনার তেলাওয়াত শুনতো। এত মধুর কণ্ঠের তেলাওয়াত জান্নাতের ভিতরে সেই কোরআন শরীফের কনফারেন্সের মধ্যে যখন দাউদ পয়গম্বর তেলাওয়াত শুরু করে দিবেন, দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার পরই জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীরা 800 বছর জান্নাতের ভিতরে অজ্ঞান হয়ে যাবে। আরো আসতে করেন সুবহানাল্লাহ। মুসলমান লক্ষ্য করে দেখুন, এরপরে আমার আল্লাহ সমস্ত জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবেন, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা রে, দুনিয়ার জমিনে বড় কষ্ট করে তোমরা আমার জান্নাতে এসেছো, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা রে, এবার 2 নম্বর তোমার যে নেয়ামত শুরু হবে। এবার জান্নাতি বান্দা বান্দিরা বলবে, আল্লাহ এত মধুর তেলাওয়াত তো আমরা জীবনে শুনি নাই। এবার আমার আল্লাহ বলবেন, এই মুহূর্তে তোমরা যে তেলাওয়াত শুনবা, এই তেলাওয়াত তোমরা আর কোনোদিন শোনো নাই। আমার মহান আল্লাহ জান্নাতের ভিতরে আমার হাবিব বিশ্ব নবীকে এবার জান্নাতের ভিতরে রব্বুল আলামিন অর্ডার করে দিবেন, ও গো আমার হাবিব, ও গো আমার বন্ধু, দুনিয়ার সমস্ত মানুষ এইখানে আছে, আদম পয়গম্বর থেকে নিয়ে আপনার আগ পর্যন্ত যারা দুনিয়াতে আসছিল তারা কেউ আপনাকে দেখে নাই, এবং আপনার অনেক উম্মতও আপনাকে দেখে নাই, কারণ মাত্র 63 বছরের জিন্দেগি আপনি দুনিয়ার জমিনে কাটায় আছেন। আমি আপনাকে হাবিব বানাইছি, আপনাকে আমি আমার দুস্থ বানাইছি, ও আপনার আমার হাবিব এবার জান্নাতের ভিতরে আপনার সুন্দর সুরলিত কণ্ঠে জান্নাতের ভিতরে আপনি তেলাওয়াত শুরু করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবীর তেলাওয়াত শোনার পরেই জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীরা যখন অজ্ঞান হয়ে যাবে, এবার রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে রব্বুল আলামিন আবার হুঁশ ফিরাইয়া দিবেন। অজ্ঞান হয়ে গেল কেন? আল্লাহ যখন আবার তাদেরকে হুঁশ ফিরাইয়া দিবেন, সব জান্নাতীরা বলবো, আল্লাহ এত মধুর তেলাওয়াত জিন্দেগিতে আর শুনছি না। সুবহানাল্লাহ কোন। এবার আল্লাহ সমস্ত জান্নাতি বান্দাদেরকে বলবেন, আচ্ছা বলো দেখি তোমরা কত সময় আমার হাবিবের বিশ্বনবীজির তেলাওয়াত শোনার পরে
তোমরা কত সময় অজ্ঞান ছিলা। তখন জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ মনে হয় একটু সময় অজ্ঞান ছিলাম, 5-10 মিনিট। আমার আল্লাহ বলে, আমার জাতের কসম করে বলি, আমার হাবিব বিশ্বনবীজির তেলাওয়াত শোনার পরে তোমরা 8000 বছর জান্নাতের ভিতরে অজ্ঞান ছিল। আরো আসছে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতি বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলবেন, ও আমার জান্নাতি বান্দা বান্দীরা রে, দুনিয়ার জমিনে আমার গোলামি করেছো, আমার নাফরমানি করো নাই, অথচ গুনাহ করেছো, কিন্তু গুনাহ করার পরে তওবা করে আবার শুধরাইয়া গেছো। আজকে তোমরা জান্নাতের ভিতরে তোমরা ঢুকে পড়েছো। ও আমার জান্নাতি বান্দা বান্দীরা রে, আমার কালাম তোমরা মেনে চলেছো, আমার কালাম তোমরা তেলাওয়াত করেছো, দুনিয়ার জমিনে তোমরা আমার কথা মতে চলেছো, আমার কোরআনের আইন মতে চলেছো, কিন্তু আমার তেলাওয়াত তোমরা কোনোদিন শোনো নাই। সমস্ত জান্নাতি বান্দা বান্দীদেরকে মহান আল্লাহ বলবেন, ও আমার জান্নাতি বান্দা বান্দীরা রে, এবার কি তোমরা আমার কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও? এবার সমস্ত জান্নাতীরা এক সুরে বলবে, আও মাওলায়ে কারীম, আপনার কালাম, আপনার নাজিলকৃত কালাম, আপনি হলেন আমাদের মহান মুনিব, আপনার কালাম, আপনার কণ্ঠে আমরা সকলেই শুনতে চাই। এবার মহান আল্লাহ জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার জমিনে যে কোরআন আছে, সেই কোরআনের মধ্যে আছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কিন্তু মাওলায়ে কারীম জান্নাতের ভিতরে তেলাওয়াত করবেন আনার রহমান, আমার আল্লাহ বলবেন আমি রহমান। বুঝে বলেন না সুবহানাল্লাহ। মাওলায়ে কারীম এইভাবে যখন তেলাওয়াত শুরু করে দিবেন, মাওলায়ে কারীমের তেলাওয়াত রে ভাই, যে মাওলায়ে কারীম আমাদেরকে এত সুন্দর চক্ষু দিলেন, এত সুন্দর আমাদেরকে হাত দিলেন, এত সুন্দর চুল দিলেন, এত সুন্দর মাথা দিলেন, এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, সেই মহান রব্বুল আলামিন যখন জান্নাতের ভিতরে তেলাওয়াত শুরু করে দিবেন, এবার সমস্ত জান্নাতীরা আল্লাহ তাআলা তেলাওয়াত শোনার পরে জান্নাতের ভিতরে আনন্দে অজ্ঞান হয়ে যাবে। আরো আসতে কইন সুবহানাল্লাহ, যদি বাড়িতে শুনলে। আমার সমস্ত জান্নাতি মানুষ জান্নাতের ভিতরে মহান আল্লাহর তেলাওয়াত শোনার পরে যখন অজ্ঞান হয়ে যাবে, এবার সব মানুষ আবার আল্লাহ তাদেরকে হুঁশ ফিরাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলে। আবার যখন তাদের হুঁশ ফিরে আসবে, তখন সমস্ত জান্নাতি বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ বলবেন, আচ্ছা বলো দেখি তোমরা কত সময় অজ্ঞান ছিলা? এবার জান্নাতি বান্দা বান্দীরা বলবে, আল্লাহ মনে হয় আমরা আধা ঘন্টার মতো একটু আনন্দে অজ্ঞান ছিলাম। আমার আল্লাহ বলেন, আমার জাত ও সিফাতের কসম করে বলি, আমি মাওলায়ে কারীমের তেলাওয়াত শোনার পরে তোমরা আধা ঘন্টা অজ্ঞান ছিল না, 1 ঘন্টা নয়, 1 মাস নয়, 100 বছর নয়, 1000 বছর নয়, 10,000 বছর নয়, আমি মাওলায়ে কারীমের তেলাওয়াত শোনার পরে তোমরা 99 বছর তোমরা জান্নাতে অজ্ঞান ছিল। সুবহানাল্লাহ বলেন। এবার সব মানুষ যখন ফিরবে, উঠবে, উঠে দেখবে, যখন জ্ঞান ফিরবে, জ্ঞান ফেরার পরে দেখবে স্টেজও নাই, আল্লাহও নাই, নবীও নাই, কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করে দেখুন, সমস্ত জান্নাতীরা এবার দেখবে তাদের 2টা পাখা লাগায়া দেওয়া। কি লাগায়া দেওয়া? 2 ডানার মধ্যে 2 হাতের 2 সাইডে 2টা পাখা লাগাই গেছে। এবার ওই দিনটা থাকবে বুধবার। কি বার? জান্নাতের ভিতরে ওই বুধবার দিন মহান মাওলায়ে কারীম সমস্ত জান্নাতীদেরকে বলবেন, ও আমার বান্দা বান্দীরা রে, জান্নাতের ভিতরে আমার তেলাওয়াত শোনার পরে তোমরা অজ্ঞান হয়ে গিয়েছিলাম, এবার সকলেই তাকাইয়ে দেখো তোমাদের 2টা হাতের মধ্যে 2টা ডানা লাগাইয়া দিছি। এবার সমস্ত জান্নাতি বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ বলবেন, এবার তোমরা সকলেই উপরের দিকে উড়াল দিতে থাকো। বলেন সুবহানাল্লাহ।
এবার জান্নাতের ভিতরে সব জান্নাতি বান্দা বান্দিরা যখন উড়াল দেওয়া শুরু করবে, জান্নাতের ভিতরে উড়াল দিতে দিতে সমস্ত মানুষরা যখন বুধবার দিন উড়াল দেওয়া দিতে থাকবে, সন্ধ্যার সময় একটা জায়গায় গিয়ে রেস্ট হবে। ওই রেস্ট হাউসের নাম হলো লমলম পাথরের রেস্ট হাউস। সমস্ত জান্নাতি বান্দা বান্দিরা সেই পাথরের মধ্যে রেস্ট হাউসের মধ্যে থাকবে। মাওলানা কারীম সমস্ত জান্নাতি বান্দা বান্দিদের জন্য ওই জায়গায় মেহমানদারি করাইবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বুধবারের পরে কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন মাওলানা কারীম সমস্ত জান্নাতি বান্দা বান্দীদেরকে বলবেন, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা রে, আজকের দিন আবার তোমরা উড়াল দেওয়া শুরু করো। বৃহস্পতিবার দিন যখন উড়াল দিতে দিতে সন্ধ্যার সময় হয়ে যাবে, মাওলানা কারীম এবার সমস্ত মানুষদেরকে বলবেন, ওই জায়গার মধ্যে একটা রেস্ট হাউস হবে। ওই রেস্ট হাউসের নাম হলো ইয়াকুত পাথরের রেস্ট হাউস। ওই রেস্ট হাউসের মধ্যে সমস্ত মানুষদেরকে রব্বুল আলামিন নাস্তা করাইবেন। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আপনারা জান্নাত যাইতে চাইন না? আমি বুঝি না কিছু। তাহলে জান্নাত যাইতে চাইলে একটু সুবহানাল্লাহ একটু জোরে কোন দরকার আছে না নাই? এবার বৃহস্পতিবারের উপরে কি বার? শুক্রবার না জুমাবার? ফ্রাইডে, শুক্রবার, জুমাবার, ইয়ামুল জুমা। জুমাবার দিন সমস্ত জান্নাতীরা উড়াল দিতে দিতে সন্ধ্যার সময় আমার আল্লাহর আরশে আজিমে গিয়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান লক্ষ্য করে দেখুন, যখন আল্লাহর কাছে সমস্ত বান্দা বান্দীরা যখন আল্লাহর কাছে চলে যাবে, যাওয়ার পরে এবার আমার মাওলানা কারীম সমস্ত বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলবেন, ও আমার বান্দারা, তোমরা কি আমাকে দেখতে চাও? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দার সামনে একটা পর্দা থাকবে। নূর হচ্ছে দুইটা, একটা হচ্ছে নূরে কামালি, আরেকটা হচ্ছে নূরে জামালি। মাওলানা কারীমের সামনে তখন নূরে কামালি থাকবে। ওই পর্দাটা যখন আল্লাহ রাব্বুল আলামিন সরাইয়া দিবেন, ওই সরাইয়া দেওয়ার সময় আমার মাওলানা কারীম সমস্ত জান্নাতি বান্দা বান্দীদেরকে বলবেন, এবার আর আমার কাছ থেকে দুইটা নূর আমি সরাইয়া নিলাম, নূরে কামালি সরাইয়া নিলাম, নূরে জামালি সরাইয়া নিলাম। ও আমার বান্দা বান্দীরা রে, তোমরা জান্নাত থেকে দুনিয়ার জমিনে গিয়েছিলা, এবং কেউ ভুলের কারণে কেউ জাহান্নামে গিয়েছো, কিন্তু তোমরা আমার কথা মতো দুনিয়ার জমিনে চলেছো। তোমরা আমার আইন মেনেছো, তোমরা আমার কোরআনের আইন মেনে চলেছো। আমার খাঁটি গোলাম বান্দা হিসেবে দুনিয়ার জমিনে তোমরা ছিলা। ও বান্দা বান্দিরা রে, এবার আসো 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 রে, আমার জান্নাত থেকে তোমাদেরকে দিয়েছিলাম। তোমরা সব বান্দা বান্দিরা আমার কুদরতি বুকের মধ্যে আসো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সমস্ত বান্দা বান্দিরা যখন এবার মাওলানা কারীমের বুকের মধ্যে আল্লাহ তাআলা জড়াইয়া ধরবেন, এবার বান্দা ছুটতে চাইবে না। আবার যখন আল্লাহর কাছে জড়াইয়া ধরবে, এবার বান্দা কেউ ছুটতে চাইবে না। আল্লাহ নিজের ইচ্ছায় যখন বান্দাদেরকে ছুটাইবেন, ছুটাই দেওয়ার পরে সমস্ত জান্নাতি বান্দা বান্দিরা বলবে, মাওলানা কারীম, দুনিয়ার জমিনে তোমার সেজদা দিয়া কত মজা পাইছি রে আল্লাহ। দুনিয়ার জমিনে ঠান্ডা পানি দিয়া ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে কত মজা পাইছি। দুনিয়ার জমিনে আমরা তেলাওয়াত করে কত মজা পাইছি। দুনিয়ার জমিনে তোমার হুকুম মেনে আমরা কত মজা পাইছি। ও মাওলানা কারীম, আমরা আজকে সরাসরি তোমাকে একটা সেজদা দিতে চাই। আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, তোমরা দিবা। এবার সমস্ত জান্নাতীদের আবদার রাখতে গিয়া আমার আল্লাহ পারমিশন দিবেন। এবার সব জান্নাতি বান্দা বান্দিরা যদি আপনি আমিও মুত্তাকি হয়ে যাইতে পারি, ওই সময় ওই জায়গায় আপনি আমিও থাকবো ইনশাল্লাহ। বলেন। এবার সবাই যখন আল্লাহকে সিজদা দিবে, সিজদা দেওয়ার পরে কেউ আর উঠতে চাইবে না, কেউ উঠতে চাইবে না। বলবো যে এত মজা লাগে, এত মজা লাগে, কারণ সিজদাটা তো সরাসরি কারে দিতেছি। জোরে বলেন কারে? তখন উঠতে চাইবে না। সমস্ত বান্দা বান্দিরা যখন উঠতে চাইবে না, আল্লাহ তাআলা তাদেরকে টান দিয়ে উঠাইবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার সমস্ত জান্নাতি বান্দা বান্দিরা বলবে, মাওলানা কারীম, আমরা তো আরো তোমার কুদরতি কদমে সিজদার মধ্যে থাকতে চাই, আমাদেরকে কেন উঠাইলা? এবার সমস্ত জান্নাতীদেরকে আমার আল্লাহ বলবেন, ও জান্নাতি বান্দা বান্দিরা রে, আমার কুদরতি পায়ের মধ্যে তোমরা সেজদা দিলে তো চলবে না,
কারণ জান্নাতের ভিতরে তোমরা এক একজনের জন্য এক একটা জান্নাত আমি বানাইছি। সুবহানাল্লাহ বলে। হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহর হাবিবের মাধ্যমে জানায় দিয়েছেন, জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য এত বেশি নিয়ামত আল্লাহ রাখছেন। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার হাবিব দুনিয়ার সমস্ত উম্মতদেরকে জানায় দিয়েছেন, ও আমার উম্মতরা রে, আমার মাওলা করিম জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য এত বেশি নিয়ামত রাখছেন। মালা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ কোনো দিন দেখে নাই। পড়েন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত। এরপরে আমার রাসূল বলেন, জান্নাতি বান্দা বান্দীদের জন্য জান্নাতের ভিতরে আমার মাওলা করিম এত বেশি নিয়ামত রাখছে, দুনিয়ার মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কান কোনোদিন শুনে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব এরপরে জানায় দেন, দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই, দুনিয়ার কান কোনোদিন দেখে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও আমার উম্মত, মাওলা করিম জান্নাতের ভিতরে এত বেশি নিয়ামত বান্দা বান্দীদের জন্য রাখছে, দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই, দুনিয়ার কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কোন মানুষ তার অন্তর দিয়া কল্পনাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ওই সাজদা থেকে উঠাইয়া সমস্ত জান্নাতি বান্দা বান্দীদেরকে বলবেন, তোমরা প্রত্যেকেই তোমাদের জান্নাতে চলে যাও। এবার জান্নাতে যখন যাবে বান্দা, যাওয়ার পরে বলবে, আল্লাহ এইখানে আমার কি আছে? তখন আমার আল্লাহ বলবেন, যা আমার নিজের মতো করে তোর জান্নাত আমি সাজাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা সকলেই যেতে চাই কি চাই না? আমরা সকলেই যাইতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলে।